এখন আমরা দাঁড়িয়ে আছি এমনই সুন্দর একটা জায়গায় যেখান থেকে আমার সামনে নদীর ঠিক উল্টো দিকে রয়েছে পরমার্থ নিকেতন, আমার ডান হাতে রয়েছে রামঝুলা, আর আমার বাঁ দিকে রয়েছে জানকী সেতু। এই অপূর্ব সুন্দর জায়গায় আপনারা রিভার রাফটিংয়ের জন্য আসতে পারেন, অথবা আপনারা যদি নদীর এই দিকে থাকেন তপোবন এলাকাতে, তাহলে কিন্তু এখানে আপনারা 2 হুইলার অথবা 4 হুইলার নিয়ে স্নান করতে, নদীতে সময় কাটানোর জন্যেও আসতে পারেন, কারণ এটা একদম নো রিস্ক জোন। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন পুরো জলে গা ডুবিয়ে বসে আছেন, নদীর ধারে বসে আছেন, জলে পা ডুবিয়ে বসে আছেন সময় কাটানোর জন্য। বিকেলবেলা এটা একদম আদর্শ একটা জায়গা। ঘড়িতে কিন্তু এখন সময় 5টা 5 হয়েছে, তবে যেহেতু এখানে সানসেট অনেক দেরিতে হয়, মানে 7টা 1-এ আজকে সানসেট, সেজন্য ডে লাইট অনেকক্ষণ থাকে। খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ আমার চোখের সামনে, পুরো পাহাড়ের কোলে ঋষিকেশ শহরটাকে, সাথে গঙ্গা নদীকে, সাথে এই সেতুকে একসাথে দেখে মনটা সত্যি আনন্দে এবং আধ্যাত্মিকতায় ভরে যাচ্ছে। পরমার্থ নিকেতনের একদম উল্টো দিকে আর ওমকার গীতা সদনের একদম সামনে এখন রয়েছি যে ঋষিকেশের ওয়ান অফ দ্য পপুলার রাফটিং পয়েন্টসে। এখানে দেখুন পর এই রাফটিংয়ের বোটসগুলো আসছে, আর ঋষিকেশে আসলে যেটা বারবার বলছি, রাফটিংটা কিন্তু অনেকেই করতে চান, মানে এটা ছাড়া জীবন বৃথা বা এটা ছাড়া ঋষিকেশ ট্যুর বৃথা, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আপনিও যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে কিন্তু এই জায়গাটি একদম আপনার জন্য। বহুত আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বহুত মজা আ রা হ্যায়। এই হচ্ছে এখানকার ভাইব, এখানকার মাহল। এখানে প্রচুর মানুষ রয়েছেন এবং এখানকার মানুষদের জীবিকাই নির্বাহ হয় এই সমস্ত করে। রিভার রাফটিংটা একটা প্রধান জীবিকা নির্বাহের জিনিস। मैम झालमुड़ी तो फेमस हो गई, कोलकाता में पहले फेमस थी, अब पूरे हिंदुस्तान में फेमस हो गई। तभी तो कह रहा हूँ मैडम, खाना पड़ेगा अभी एक प्लेट। कैसे झालमुड़ी फेमस हो गई? हाँ, कैसे? एक बनाएगा। नहीं, कैसे फेमस हुई? मोदी जी ने फेमस मोदी जी कब किया बंगाल में जाके किया। क्यों बंगाल में क्यों गए थे? वो घूमने गए थे, मजा एंजॉयमेंट करने। अच्छा।